আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আপনাদের বোন সাহারান অনেক ভালো আছি। আর এই দেখেন কি নিয়ে বসছি, লাল লাল মরিচ বাটা প্লাস কাঞ্জির জাউ। মানে এই জাউটা যে না খাইছে সে বুঝে না এই জাউটার যে কি স্বাদ। যদিও একটা টক স্মেল আসছে, বাট এত বেশি টেস্টি, আমাদের নরসিংদীর মানুষ জিভে লালা চলে আসছে অলরেডি। মানে জাস্ট লুকিং লাইক এ ওয়াও, এত মজা যেটা আমি বলে বোঝাতে পারবো না। আর আমরা এই স্বাদ করে এটা খাই। তো যাই হোক, সকালে নাস্তা হিসাবে আমাদের নরসিংদীর মানুষ এটা খাই আমরা, মাধবদী নরসিংদীর মানুষ। আবার অনেকেই খায় না, এই যে একটা স্মেল আসে, স্মেলটার কারণে, বাট আমি অনেক খাই। স্কুলে জব করাকালীন ম্যাডামের বলতাম, ম্যাডাম আমার জন্য রান্না করে নিয়ে এসো, ম্যাডাম আমার রান্না করে নিয়ে আসতো। এদিকে কাঞ্জির জাউ খাওয়া শেষ, আমি আসছি আল্লাহ দিলে ঈদের কাজ করার জন্য। ঈদের কাজ বলতে ফ্রিজ দো, বাটাবাটি, কাটাকাটি, ধোয়া পুষি, মানে এটা তো আর বলে বোঝানো যাবে না। তারপরেও একটা মানে শান্তি, যেহেতু কুরবানির ঈদ। আর এখানে আমি ফ্রিজ দেওয়ার পরে তরকারিও রান্না বসাই দিছি, কারণ এক হাতের কাজ করতে সময় লাগে, সেজন্য। ওইখানে আমি মুরগির হাত গরম করলাম, মাছ ভিজায় রাখলাম, মাছে হলুদ মরিচ মাখায় রাখলাম, মাছ বসাই দিলাম। মানে রান্না তো রান্নাই, সেটার বলার দরকার নাই। এইদিকে আবার রান্না শেষ করতে না করতে আমার চাউপোনাগুলো চলে আসছে। চাউপোনাগুলার পরীক্ষা শেষ, তারপরেও বলছে যে ঈদ পর্যন্ত পড়াও, কারণ ঈদের পর আমি একটু লং টাইম ছুটি নিব। আমি যাব সুদূর, বলবো না এখন, যখন যাব তখন দেখবেন সবাই। আর এখানে আমি গোসল টোসল করা শেষ করে একটু পোস্ট নিতেছিলাম, মানে ভিডিও করতেছিলাম। কি করব, ভিডিও তো আর একটু পোস্ট নিতে হয়, সেজন্য আর কি গোসলের পরে বসেছিলাম। আর যে হারে গরম পড়ছে সেটার বলে বোঝানো। এইখানে আবার আমি পোস্ট নেওয়ার পরে আসছি ভাত খাইতে, কারণ দুপুরের খাওয়া সারাদিনে ভাতই খাই একবেলা, সেটা যদি একটু সময় মতো টাইমলি না খাই তাহলে আর কেমন লাগে। তো এখানে এই যে সব ধরনের আইটেম নিয়ে আমি বৈশাখ পড়ছি, আর সাথে পাতলা আমের ডাল, আলুর ভর্তা, ও সেই স্বাদ। কে কে খাবেন চলে আসেন। মজার 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 তরকারি আমার হাতে রান্না করা, মানে চাপা মারতেছি না, আসলেই মজা হয়। তবে আলু ভর্তাটা একটু বেশি টেস্ট হয়। তো কে 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 খাবেন চলে আসেন। আমি মানে রান্না করে খাওয়াইতে ভালোবাসি, খেতেও ভালোবাসি, খাওয়াইতেও ভালোবাসি। এটা হচ্ছে আমার ইতিহাস। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পরে আমি আবার কি করতেছিলাম, একটু ঘুমাই গেছিলাম গা। ঘুম থেকে ওঠার পরে ঘরের অবস্থা একেবারে আমার মতো হয়ে রয়েছে, বেহাল। তো এগুলা গুছাইছি, সব কিছু ঝাড়া পোছা করছি, কারণ সব কাজ নিজেরই করতে হয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিবেন, কারণ এটা আমি আপনাদের কাছ থেকে পাই। আপনারা সবাই আমার বন্ধু, ভাই বোন, আত্মীয় স্বজন, আন্টি আঙ্কেল, মানে যে যাই বলেন না কেন, তো সবাই আমাকে সাপোর্ট করবেন, যাতে আমিও পারি, বুঝেন নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন।